দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী নাইমাল জিকো। আরও জানবো তার কাছ থেকে। জিকো, ইসকন ইস্যুতে উচ্চ আদালত তার কি পর্যবেক্ষণ দিয়েছেন, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? টিপু, যেমনটি জানেন যে গতকালকে কিন্তু ইসকনকে নিষিদ্ধ করার জন্য উচ্চ আদালতে আবেদন করা হয়েছিল এবং আদালতকে বলা হয়েছিল যে তারা যাতে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করে ইসকন নিষিদ্ধর ব্যাপারে। তো এই বিষয়ে উচ্চ আদালত কিন্তু আজকে তাদের অবজারভেশন দিয়েছে এবং তারা বলেছে যে ইসকন নিষিদ্ধর বিষয়ে উচ্চ আদালত কোনো হস্তক্ষেপ করবে না এই বিষয়ে, এবং সরকার যে সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছে সেই বিষয়ে কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং এই বিষয়ে হলো সরকারি যথাযথ পদক্ষেপ নেবে এবং সরকারের যে পদক্ষেপগুলো আছে সেগুলো কিন্তু উচ্চ আদালত পর্যবেক্ষণে রাখবে, নজরদারির মধ্যে রাখবে। পাশাপাশি উচ্চ আদালত যেই অবজারভেশনে আরও বলেছেন যে চট্টগ্রামে যেই আইনজীবী হত্যার ঘটনা, সেই ঘটনাতেও কিন্তু এরই মধ্যে 3টি মামলা হয়েছে এবং 33 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সেই বিষয়েও কিন্তু সরকারের যেই পদক্ষেপ সেটিতেও কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং দেশের মধ্যে যেই সম্প্রীতির বন্ধনটি ছিল সেটি যাতে অক্ষুণ্ণ থাকে, পার্শ্ববর্তী দেশের সাথে যেই সম্প্রীতির বন্ধন আছে সেটিও যাতে অক্ষুণ্ণ থাকে, সেই বিষয়েও কিন্তু তিনি উচ্চ আদালত তাদের হলো অবজারভেশন জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত এখানকার আমার সব শেষ তথ্য।